আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যারা বুঝবেন এই গজলটার ভিতরে আধা ঘন্টার ওয়াজ বুঝবেন, সময় যেহেতু অল্প আমি সময় ভেদে কথা বলি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, ব্যাখ্যা করতে পারতাম না। হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। একটু হাত তুলে আল্লাহরে হাতটা দেখাই দেন না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন নারী, জবানটা খুইলা উঁচু কণ্ঠে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা রে, ও দুলালপুরের বাবা, ও হুমনাগা গটিয়া মাধবপুরের বাবা, আমি সংক্ষেপে বলে দিয়ে যাই, জবানটা উঁচু করে বলেন না হায়াতের মালিককে। হায় রে, এমন হতে পারে আজকের মাহফিলটার উসিলাই আমাদের সবার জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আর জবান খুলে বলো পারে কি পারে না? এ আমার বন্ধু বন্ধু বন্ধু, সর্বশেষ যেই মানুষটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, ওই মানুষটা জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া থাকবো। জাহান্নামের মাঝখানে এমন একটা লোক দাঁড়ায়া থাকবে, যেই লোকটা সবার পরে জান্নাতে ঢুকবে। আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ এমন একটা জায়গায় তুমি আমাকে দাঁড় করাইছো, যেই জায়গার ভিতরে জাহান্নামের হাওয়া এসে আমার গালের মধ্যে লাগতেছে। এমন একটা জায়গায় তুমি আমার দাঁড় করাইছো, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন যত গরম, জাহান্নামের হাওয়া তার চাইতে 70 গুণ গরম। কেমনে থাকবেন? শীতের দিনে মাথা রৌদ্র লাগতেছে, অনেকে বলতেছেন ও বন্ধু, অনেকে বলতেছেন রৌদ্র বড় তাপ লাগতেছে, সহ্য হয় না। এর চাইতে কঠিন গুণ গরম অপেক্ষা করতেছে হাসরের ময়দানে। কথা কোন ঠিক কিনা? ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার সহ্য হয় না, আমি এখানে দাঁড়াইছি, পিছন দিক দিয়ে আগুন, ডানে আগুন বামে আগুনের তাপ আমার গায়ে লাগতেছে, যদিও শরীরে জাহান্নামের আগুনের তাপ লাগতেছে,
আমার চোখটা জান্নাতের দরজা বরাবর পড়ে আছে। আল্লাহ আপনার কি মনে চায় না এই জাহান্নামের তাপটা আমার থেকে উঠায়া নেওয়ার জন্য? আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ বান্দা, ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে চাইছো জাহান্নামের আগুনের তাপটা কমায়া দিতে, আমি জাহান্নামের তাপটা উঠায়া নিলাম, আর কিছু চাইবানি? কয় না। যেই মাত্র জাহান্নামের আগুনের তাপটা উঠায়া নিছে, ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ আমার চোখের সামনে জান্নাতের দরজা দেখা যায়, আমার মন চাইতেছে একটু দরজার সামনে যায়া দাঁড়াইতাম। আল্লাহু আকবার কোন না কেন? হ্যাঁ, খুব মনোযোগ। আল্লাহ কয়, এই অকৃতজ্ঞ, তুমি না আমার একটু আগে বলছো আর কিছু চাইতে না, আবার দিকও জান্নাতের গেট, কারণটা কি? বান্দা বলবে, আল্লাহ মন চাইতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আর কিছু চাইবানি? সুবহানাল্লাহ কইতেন না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বন্ধু, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দেখ, তুমি না বলছো আমার কাছে আর কিছু চাইবা না, তুমি বারবার লঙ্ঘন করে আমার কাছে চাও কেন? ও আল্লাহ, আমার তো মন মানে না, তোমার সৃষ্টি দেখতে কোন বান্দার মনে না চাই? ও আল্লাহ, মেহেরবানি করে আমাকে জান্নাতের ভিতরে একটু দেখার সুযোগ দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন প্রস্তাবটা করবে, আল্লাহ বলবে, বান্দা তুমি আমাকে একবার জান্নাতের দরজায় আনতে বললা, আনলাম, দরজা খোলার পরে দেখার কথা বললা, দেখাইলাম, এখন তুমি আবার কেন ভিতরে যাওয়ার জন্য বলতেছো? এবার আল্লাহর কাছে ওই বান্দা ডাক দিয়া কই, আল্লাহ, ও আল্লাহ গো, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার, তুমি না সাত্তার, তোমার কাছে চাইতাম না তোমার কার কাছে চাইবো? তুমি না আমরা মায়া কইরা বানাইছো। এই কথাটা বলার পরে আমার আল্লাহ একটা হাসি মারবেন। সুবহানাল্লাহ কয় না কেলে করিম? আল্লাহর হাসি দেখতে মনে চাই কে চাই না? আল্লাহর দিদার চাই কে চাই না? ওই বান্দা যখন জান্নাতের ভিতরে সর্বশেষ ঢুকবে, ঢুকার পরে আমার আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারির আয়োজন করবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বান্দারা সব জান্নাতের ভিতরে যখন যাবে, ওই জান্নাতের ভিতরে যখন নাজ নিয়ামত দেখবে, তখন আমার আল্লাহ বলবে, হে বান্দা, তুমি জান্নাত চেয়েছো, তোমার জন্য আমি আল্লাহ একটা জায়গা রাখছি। কয় জায়গাটা কোনটা? ওই জায়গার মধ্যে বান্দারে ঢুকায়া দেওয়া হবে। যেই মাত্র ঢুকায়া দেওয়া হবে, তখন বান্দা বলবে, আল্লাহ এই জায়গাটা কার? কই এই জায়গাটা তোমার জন্য বরাদ্দ। আমি দেখলাম হাদিসে এটার বড় কত জানেননি? এই দুনিয়ার 70টার সমান সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জায়গা। ও বন্ধু, ওই জান্নাতের ভিতরে এমন গাছ আল্লাহ দিয়ে রাখবে, ওই গাছের নিচে যদি 80 বছর পর্যন্ত ঘোড়া নিয়ে দৌড়ে, এরপরও গাছের ছায়া শেষ হবে না। ওই জান্নাতটা সর্বশেষ জান্নাতে যে ঢুকবে, ও বন্ধু, আমি বলছিলাম না ভালোবাসেন নবীরে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য যাদের অন্তরে সরিষা পরিমাণ নবীর প্রতি, যারা অন্তরের মধ্যে নবীর প্রতি ঈমান থাকবে, আর নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কর্স করার মতো করো নাই, যাকাত দেওয়ার মতো দেও নাই, হজের করার মতো করো নাই, নামাজ পড়ার মতো করো নাই, কিন্তু সময় বেঁধে জাহান্নামী হয়ে গেছেন। কিন্তু জাহান্নামের মধ্যে আপনি জ্বললেও আপনার ঈমানের কারণে আপনি একদিন জান্নাতের মধ্যে যাইতে পারবেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ওই জান্নাতের ভিতরে যখন তারে ঢুকাইয়া দিবে, ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ এত সুন্দর বাতাসটা কোথায় থেকে আসে? সব দরজা জানালা বন্ধ, এত সুন্দর বাতাস কোথায় থেকে আসে? আমার আল্লাহ বলতেছে তোমার নিচ থেকে আসে। আরে বাবা, কোরআন শরীফের মধ্যে তো এই আয়াতটাই আমরা পড়েছিলাম, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের নিচে নহরগুলা প্রবাহিত। আমার নবী, আপনার নবী বলেন, ওই নহরটা একটা ট্যাপ দিয়া নহরে পানি ঢুকতেছে, কিন্তু এই ট্যাপটার একটা
একটা টাঙ্কি আছে, সুবহানাল্লাহ কোনটাকে লেগা, ওই টাঙ্কিটার নাম হলো হাউজে কাউসার। ওই জায়গা থেকে পানি জান্নাতের নিচে ঢুকতেছে, যে এই বাতাস লাগে গায়ের মধ্যে শান্তি লাগে, যে এই পানি পান করলে তৃষ্ণা জীবনে আর লাগবে না। ও বন্ধু, আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। আর কেমনে নবীর বিরুদ্ধে যা আমার বুঝে আসে না রে দুলালপুরের বাবা, ও আমার হোমনার বাবা, কেমনে নবীর বিরুদ্ধে কথা কয়। আজকে সূর্যের তাপ লাগতেছে, কত কষ্ট লাগতেছে, অথচ এর চাইতে কোটি কোটি গুণ তাপ লইয়া সূর্যটা মাথার 8 বিঘা উপরে দাঁড়ায়া যাইব। ওই মুহূর্তে মানুষ পানি 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 বলে কাঁদবো। আল্লাহ ছায়া বিনে সেই দিন কোনো ছায়া থাকবে না, মানুষ শুধুমাত্র পানির জন্য কাঁদবে। এ বন্ধু, আমার আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ আপনাকে যেই পানিটা দান করছি, যেই নদীটা দান করছি, ওই নদীর নাম হলো হাউজে কাউসার। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সুন্দর এক ফোঁটা পানি পান করে দিলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। যুবকের দল, ও আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ হাউজে কাউসারটা দান করছে। ও বন্ধু, বন্ধু, ও বন্ধু রে, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বলেন, হে বন্ধু আমি আপনাকে হাউজটা দান করছি। আমার নবীরকে প্রশ্ন করা হয়, ও নবী ওই হাউজে কাউসারটার পানি দেখতে কেমন? আমার নবী বলে, হাউজে কাউসারের পানিটা দেখতে দুধের চাইতে আরো সাদা। আর বড় করে বলে না সুবহানাল্লাহ, আর বড় করে বলে না আল্লাহু আকবার। ওই নদীর মধ্যে কোনো ঢেউ আসেনি, আমার নবী কই ঢেউ আছে। কই ঢেউটা কি দিয়া বানাইছে? দুনিয়ার মেঘনা নদীতে ঢেউ লাগলে ফেনা হয়ে আবার গলে যায়। আমার নবী আপনার নবী বলেন, ওই হাউজে কাউসারে যে পানিটা, পানির মধ্যে যে ঢেউ ওঠে, এই ঢেউটা আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। ও নবী গো, এই পানিটা খাইতে কেমন? আমার নবী আপনার নবী বলেন, এই পানিটা খাইতে মধুর চাইতে আরো মিষ্টি। জিজ্ঞাসা করি, নবী গো এই রংটা দেখতে কেমন? ওই বরফের চাইতে আরো স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই নদীটা আল্লাহ বানাইছে কি? এই নদীর, দুনিয়ার নদীর মধ্যে পার আছে, ওই নদীটার মধ্যে কোনো পার আসেনি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, উম্মত আমার আল্লাহ যে হাউজে কাউসারটা আমারে দান করছে, আরে বাবা আমি যে গজল গাইতাম আল্লাহর দন রাসূলকে দিয়া, এই কথা বলার পরে আমারে কত মুর্শিদ টুর্শিদ বানাইছে, বানায়া গাতার ভিতরে ফলাইয়া গেছে। কথা কোন ঠিক না বেডি? ও বন্ধুরে, আল্লাহর দন রাসূলকে দিয়া বলতে টাকা পয়সা বুঝাইছেন রে বাবা। নবী বলছে, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। জায়গা জমি বন্টন না, এই জায়গার মধ্যে বন্টন মানে হলো এলেম। এই নবীর পক্ষ থেকে যারা এলেম পাইছে তারাই গাউসুল আজম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের অর্থ বোঝা লাগবে, শানের অর্থ বোঝা লাগবে, ফতোয়াবাজি বন্ধ করেন। এবার ইন দি মিন টাইমে আমার নবীর প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই নদীটা আমার আল্লাহ যে দুইটা পার বানাইছে, এই পার গুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবীর নূরানি জবান মুবারকে বলেন, এই নদীর পাহাড় গুলো বানাইছে ওই দুনিয়ার মাটি দিয়া পার বানাই। আল্লাহ হাউজে কাউসারে নদীর পার বানাইছে স্বর্ণ দিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী ওই নদীর নিচে মাটি আসেনি? আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী বলেন, সারা পৃথিবীটারে আমার কাছে এমন ছোট্ট বানাইয়া দিছে, আমি নবী উপরে যেমন দেখি, নিচে দেখি, সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। তোমাদের কাছে অনেক দূর দূর মনে হয়, আর আমি নবীর কাছে হাতের তালুতে সৃষ্টি জগৎ মনে হয়। আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ দুনিয়ার মাটির মতো বানাই নাই, আমার আল্লাহ ওই মাটিগুলো বানাইছে মেশকে আম্বর দিয়া। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মিম্বারি আলা হাউজি, আমার আল্লাহ আমার যে হাউসটা দান করছে, এই হাউজের উপরে আমার আল্লাহ মিম্বরটা বানাইছে। আমার নবী পেয়ালা দিয়া দিয়া আকাশের তারকা যতগুলো আছে এর চাইতে 1000 গুণ বেশি তারকা সমান আল্লাহ পাত্র বানায় রাখছে হাউজে কাউসারে পানি বিলাইবা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন না কেন? তোমার নাম দেখলে আমার গরিব গো,
তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। আপনার এলাকার মানুষ এগুলো পছন্দ করে, নিজের গাইতেছি না, এরকম কিছু কইছে না। কোন তুই আমার জীবনের দয়াল, মা আর জীবন। এই বাড়ির মাইকটা দিয়ে দেন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, অন্তর চোখের মনি তুমি সতের হাজারো ধনুরি, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের। আরেকটা কথা বলতাম নি, আমার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম দেখলাম বড় একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ কোনা গেলে গা বড় একটা কি দেখা যায়? আমাদের মাথার উপরে কি আছে? কথা কনা আর জোরে কর না, খুঁটি আসেনি, খুঁটি আসেনি। কিন্তু আমার আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গিয়েছি আমি বড় একটা ঘর দেখলাম, যে ঘরটা দুনিয়ার 70 গুণ বড়। এত বড় ঘরের মধ্যে আমার আল্লাহ যদিও দুনিয়ার আসমান বানাইয়া আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা পালায় পালায় স্তরে স্তরে আসমান বানাইছে, খুঁটি নাই। কিন্তু আমার আল্লাহ ওই ঘরটা যে বানাইছে ওই ঘরের মধ্যে আমার আল্লাহ 4টা খুঁটি লাগাইছে। 4টা খুঁটির মধ্যে একটা খুঁটির মধ্যে লেখা আছে একটা আরবি লেখা, এটা হলো বিসমিল্লাহর মিম। আরেকটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা, এটা হলো আল্লাহ শব্দের হা। আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের নুন, আরেকটার মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি ঘরটায় ঢুকলাম, দুইটা দেখলাম একটা পালার মধ্যে একটা আরবি লেখা, ওই আরবি লেখার গোড়া থেকে পানির নদী বের হচ্ছে। আরেকটা খুঁটির মধ্যে লেখা হলো হা, ওই হা খুঁটি থেকে বের হচ্ছে শরাবের নদী। আরেকটা খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে মধুর নদী। আরেকটা খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে মধুর নদী, দুধের নদী, মধুর নদী, পানির নদী, শরাবের নদী। আমার নবী ডাক দিয়া কে আল্লাহ এই টেপটার টাঙ্কি কই? কথার কথা বলছি আর কি, বর্তমান টাঙ্কির যুগ, টাঙ্কি কোন লাগতো না, কথা কোন ঠিক না বেটি? ছাদের উপরে টাঙ্কি তাইনিও, তারপরে উজু করার মধ্যে টেপ তাহিনি। নবী ডাক দেখে আল্লাহ ও আল্লাহ টেপ দিয়া পানি ঝরতেছে, টাঙ্কিটা কই মানে হাউসটা কই? সুবহানাল্লাহ গড়া পানি কি এক রঙের না 4 রঙের? মোল্লাজি কয়ে যায় আগের কথাগুলা, মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানহনি। ইতা বাজান কষ্ট নিয়েন না, রাতে 12টার পর হইলে বুঝতে নিলাম কিতা ওয়াজ করতেছি। দিনের বেলা কিন্তু এমনি ওয়াজ করি না, আমি ঠান্ডা মাসে ওয়াজ করে দেয়। কিন্তু আজকে সময়টা লেট করছে, আমরা মনে কষ্ট আছে না, কষ্টের যদি জ্বালারা যদি বাজার না দিবান যা তাহলে আমি রাস্তা যাই ওর সাথে খাইলে খাইছি না খাইলে নাই, রাত্রে যে চাইলে খাইছিলাম মহন পেটের মধ্যে পানিও দিছি না, ইত্যাদি অসুবিধা নাই। প্রেমের আগুন বড় আগুন, কষ্ট হচ্ছে বাজান। ওরে মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, ওর সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে। চলো মুর্শিদের দরবারে, ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে। চলো মুর্শিদের দরবারে। ছাত্র হুজুর যেন 2 হিসাব 3 হিসাব হইতো, ওই যার হিসাব মাঝখানে বসে মুদিমালের দোকানে গেলে বাজান মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলি দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। আপনি দুনিয়ার কারবারের বাজার বুঝছেন আর ফেরেমের বাজার বুঝছেন না, তাহলে আপনি ওয়াজ বুঝবেন কেমনে, ফিরি মুরিদি বুঝবেন কেমনে? কথা কোন ঠিক না? আরে মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ওরে দুনিয়ার মায়ায় পয়রা বাজান যাই কি পাওয়া তারি, ওরে বাবের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় টানতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। আল্লাহু আকবার কেন? আমার নবী বলেন আল্লাহ
এই টাঙ্কিটা কই, হাউসটা কই? আমার আল্লাহ বলে বন্ধু ওই হাউসটার মালিক আমি আল্লাহ হইলাম খালেক, আর আপনি নবীরে মালিক বানায় দিছি। এইগুলা হলো আলাদা ট্যাপ লাগাইছি কিছু বান্দাদের জন্য। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে গো ও আল্লাহ, এই 4 রঙের পানি আমার উম্মতের ভাগ্যে জুটবে নি? নবী কি উম্মত বুইলা যায়? নবী উম্মত বলে বাবা? আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ, এই টাঙ্কের পানি থেকে যা আসলো, এই যে 4টা খুঁটির মধ্যে 4টা রঙের পানি পড়তেছে, এই পানির গুণাগুণ কি? ওই 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না। নবী আমার ডাক দিয়ে কি আল্লাহ, আমার উম্মতের মধ্যে ওই বান্দাগুলা পানিগুলা পান করতে গেলে কি কোয়ালিটি লাগবে? আমার নবী ডাক দিয়া বলে না ও নবী, ও আল্লাহ গো, এই পানিগুলা কাদের জন্য বরাদ্দ করছো? আমার আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতের যায়া বলবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ 4 রঙের পানি পান করাইয়া এদেরকে ধন্য বানাইয়া দিব।